গুড মর্নিং ফ্রেন্ডস, চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো কোথায় যাই না যাই সব জানতে পারবে। ফাইনালি রানাঘাট স্টেশনে চলে এসেছি। আমরা যাবো কোথায়, কোথায় যাব তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাবো রানাঘাট স্টেশন থেকে? আর এখান থেকে টোটো করে যাওয়াই যাবে না? 40 টাকা করে এখান থেকে টোটোটাই বলছে। তাহলে কি করা হবে? 60 টাকা। 60 তাহলে 60 তো আমার প্রথমবার। তাহলে তখন অনেক ছোট ছিলে, তুমি এসেছিলে না? হ্যাঁ ছোট মানে তখন তুমি ক্লাস 4-5 এ পড়ো না? আচ্ছা, বন্ধুদের সাথে বাইকে করে, ট্রেনে করে দেখেছো? সব মায়াপুরে যাওয়ার জন্য প্রচুর ভিড়। তুমি কোথায় যাচ্ছ? মায়াপুর। কনে মানুষের এত ভিড়, দারুণ লাগছে। বলো, জলটা দারুণ লাগছে, কত পরিষ্কার জল। না হাতে কি করবো তাও? এটা দিলে কি হয় জানি না, ঠাকুমা ছোটবেলায় বেঁচে থাকতে বলেছিল, তারপর থেকে फाइनली हम लोग पहुंच गया अब यार। কখনো বাংলায় কখনো এসে আমরা এখন চলে এসেছি। ফাইনালি চলে আসলাম, তাই তো মায়াপুর। এটা মায়াপুরের অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এইখানে সব কিছু পাওয়া যায়। কেউ যদি থাকতে যায় এখানে লজও আছে না? শ্রী চৈতন্য দেবের বসস্থান এইটা, তাই তো মায়াপুর? বলছে নিমায়ের বাড়ি নিয়ে যাবে, বলছে রাজা লক্ষণের বাড়ি নিয়ে যাবে, বলছে নিমায়ের বাড়ি আজ নিয়ে যাবে আমাদের, সাইড সিন দেখাবে বলছে। চলো দেখে আসে। এটা তো সবাই বাবু সোনা বলে ডাক দিচ্ছে। হ্যাঁ চারিদিকে মন্দির। আর একটা মন্দির এখানে।
ফাইনালি আমরা চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে मायापुर इस्कॉन। ওই দেখো ফাইনালি গাইস পৌঁছ গয়া, দেখো সরি ফাইনালি গাইস আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনে। আর 2 মিনিট পুরো সামনেই আছে শ্রীকৃষ্ণের এটা হার নেবে ছিলা বড়টা সবজি লাগলে আবার যাবেন আমাদের আনলিমিটেড সবজি সব পরে তখন আবার যখন